প্রায় শীতের আমেজ চলে এসছে বঙ্গে এবং শীত আসতেই দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ তারা মোয়া এবং গুড়ের খোঁজে বেরিয়ে পড়েছে। কিন্তু তার মাঝেও দেখা যাচ্ছে যে এখনও সম্পূর্ণ শীতের দিকে তাকিয়ে রয়েছে বহু বাঙালি, কারণ সেই ভরপুর শীতেই পাওয়া যায় আসল গুড়ের মজা। কিন্তু তার মাঝে দেখা যাচ্ছে শহরের এমন একটি দোকান রয়েছে বা এমন একটি এলাকা রয়েছে যেখানে আসল খাঁটি গুড় পাওয়া যায়, কিন্তু কোথায় এবং তার দাম কত রয়েছে, এই সকল প্রশ্নের উত্তর পেতে আমরা যাব সেই গুড়ের খোঁজে। গুড়টা খেলাম গুড়টা ভালোই খেলাম, তেল গুড় নিচ্ছি। মোয়াটা এখান থেকেই আমরা নিয়ে যাই বরাবর। দামটা ওরা বলছে, এখন আমরা করে নেব, কেননা যা বলবে তাই তো নেওয়া যায় না। আসি কলকাতায়, এসে নিয়ে যাই। আসি আমরা ঘুরতে, আমরা থাকি খড়দায়। ভালো কোয়ালিটি ভালো। আমি যে এলাকায় থাকি তার থেকে আমি অনেক চিপে পেয়েছি, কারণ আমি আমার এলাকায় অনেকটা ধরাছোঁয়ার বাইরে, যার জন্য আমি ওনার সাথে এসেছি যে আমি একটু দেখে আসি। উনি বরাবরই এই দোকান থেকেই আসেন, সেই জন্য আমরাই আমার ছেলেকে নিয়ে সঙ্গেই এসেছি যে না আমরা একটু দেখে আসি জিনিসটা। অনেক মানুষ কম দামে চায়। আমার কাছে কী কারবার জানেন, যে যেমন পয়সা দেয় তার তেমন গুড় দিই। মানে সব লোক তো বেশি দামে কেনার ক্ষমতা নেই, এবারে কিছু লোক আছে একটু কম দামে কিনতে চায়, তারা একটু কম দামে দিয়ে দিই। আর যারা প্রকৃত ভালো কিনতে চায় তাদের আবার ভালো গুড় দিয়ে দিই। মোয়া যেমন কিনতে চায়, সবার তো সব জিনিস সব দামে দেওয়া যাবে না, তাহলে গরিব লোক খেতে পারবে না। আমরা এমন কারবার করি, গরিবও খেতে পারবে, বড় লোকও খেতে পারবে। না, গুড় এখন ভালো মোটামুটি, তবে একটু ঠান্ডা পড়লে আর একটু ভালো আসবে। এখন সেন্টটা অত পাচ্ছি না, কিন্তু ঠিক আছে মোটামুটি ভালো। মানে একটু সেন্টটা ভালো হবে, ঠান্ডা হলো ঠিক আছে। আর একটু ঠান্ডা না পড়লে তো আমরা এটা এক্সপেক্ট করতে পারি না। তো এখন এনার কাছ থেকে আমি গুড় নিই, হ্যাঁ এনার কাছ থেকেই কিনি আমি ভালো গুড়টা। তা মোটামুটি 200-250 টাকা করে কিলো হয় ভালো হলে। ভালো বলতে কি, ওই খেলে আমরা বুঝতে পারি। আমরা তো প্রতি বছর তো কিনি, ছোটো থেকে এখানেই কিনছি। ওই টেস্টটা দেখলেই বুঝতে পারি গন্ধটা কেমন, চিনি মেশানো কিনা। একটু তো ইয়ে থাকে, বেশি কমায়। প্রত্যেকের কাছে পাটালি আছে, এবার প্রত্যেকের চাষি আলাদা আছে। এবার চাষিদের আমরা যেরকমভাবে পয়সা দিই, যে যেরকমভাবে পয়সা দেয় সে সেরকম কোয়ালিটি করে দেবে। অরিজিনাল মানে চিনি ছাড়া গুড় পেতে গেলে মোটামুটি আপনার 500-600 টাকা কিলো পড়বে। 500-600 টাকা কিলো পড়বে, কেননা আমরা তো চাষিকে পয়সা দিলে তবে তো সে করবে। আমাদের অ্যাভেলেবেল হয়, আমরা ওইগুলো তো উঠতে একটু দেরি হবে, মানে 15-20 দিন এখনও দেরি আছে ওই সব মাল উঠতে গেলে। ওগুলো আপনার গাছ রেস্ট দিয়ে সেই রস দিয়ে তৈরি হয়। এর কোয়ালিটি ওর কোয়ালিটি আকাশ পাতাল তফাৎ, আর ও যে খাবে সে বলতে পারবে না। না, অত ভালো গুড় এখন ওঠে না। আস্তে আস্তে যত শীত পড়বে তত গুড়ের টেস্ট বাড়বে। আমরা বড় আমাদের নিজস্ব তৈরি, কেউ কম কোয়ালিটি, কেউ বেশি কোয়ালিটি, যার যেরকম বিক্রি আছে। আবার শীতের সময় বেশি হয়, যখন ডিসেম্বর মাস পরে তখন ওই কেনার লোক আছে, অন্তত 10% থাকবে। শীতের শুরুতেই বাঙালির মনে গুড় কিনতে গিয়ে প্রশ্ন থাকে যে অথেন্টিক গুড় বা চিনি ছাড়া গুড় তারা পাবেন তো। এবং দেখা যাচ্ছে কোলে মার্কেটের এই 90 বছর পুরনো দোকান, যেখানে প্রায় পূর্বপুরুষদের সময়কাল থেকে তারা এই গুড় এবং মোয়া বিক্রি করে আসছেন। তারা জানাচ্ছেন যে ভালো গুড় তো পাওয়া যায়, কিন্তু সেটি কিনতে গেলে বেশ কিছুটা টাকা খরচ করতে হবে, কারণ কম দামে ভালো গুড় পাওয়া যায় না। তাই তাদের মোয়া এবং যে গুড় রয়েছে সেগুলি বেশ দাম দিয়েই কিনছে সাধারণ ক্রেতারা। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।